যৌথভাবে কাজ করে আজকে আগরতলাকে স্মার্ট সিটিকে একটা সুন্দর জায়গায় আমরা নিয়ে যাচ্ছি। কারণ যৌথভাবে যদি কাজ করি প্রত্যেকে, আমরা বিশ্বাস করি একা কারোর দ্বারা আজকে সকাল থেকে আমার 3টা প্রোগ্রাম ছিল। তো আগে আমি একটা প্রোগ্রামে গিয়েছি, শঙ্করাচার্য বিদ্যায়তন আমাদের বর্তমালী কেন্দ্রে, সেখানে আমি গিয়েছিলাম। সেখানে এক ভদ্রমহিলা আমাদের সাথে স্টেজে ছিলেন। উনি বোম্বে থেকে এসছেন, জেনারেল ম্যানেজার সেন্ট্রাল ব্যাংকে। এটা শুধু ওনার কথা নয়, উনি বলছেন যে আমি আগে নর্থ ইস্ট রিজনে আমি কাজ করে গেছি, আমি ভাবতেই পারিনি যে আগরতলা এত সুন্দর হয়ে যাবে, ভাবা যায় না, কোনোদিন আমি ভাবতেও পারি। খালি আজকের একটু আগে উনি বলেননি, অনেকে যখনই আসেন বাইরের থেকে এসে বলে আগরতলায় এরকম। অনেকে আছে এখান থেকে, আমাদের ছেলে মেয়েরা পর্যন্ত ত্রিপুরাতে কে থাকে, চলো বাইরে চলে যায়। এবার এসে পুজোর সময় বা বিভিন্ন অনুষ্ঠানে যখন আসে বলে এই এত সুন্দর আগরতলা হয়ে গেল, এরকম ত্রিপুরা হয়ে গেল। এতে আমাদেরও কিন্তু খুব এই কথাগুলো শুনে খুব আমরাও ইন্সপায়ার্ড হই যে আগামী দিন আরও কিছু করতে হবে। বসে নিই আমরা, আচ্ছা কমিউনিকেশনের দিক দিয়ে বলুন, এখান থেকে রেল রাজধানী থেকে আরম্ভ করে কাঞ্চনজঙ্ঘা থেকে আরম্ভ করে কত ট্রেন এখান থেকে যাচ্ছে। আজকে এতগুলো এরোপ্লেন এখানে আসছে, এয়ারওয়েজ এত ডেভেলপমেন্ট হয়েছে যে ভাবা যায় না। তো সব দিক দিয়ে এত ডেভেলপমেন্ট, ন্যাশনাল হাইওয়ে কথা বলে তো লাভই নেই। এখান থেকে এখন, আগে তো পোস্টিং দিল হচ্ছে, কাউকে যদি পোস্টিং দেওয়া হতো ভয়ে বলে এত দূরে ঘন্টা চলা যাবো, ওই জায়গায় যাবো, অসম্ভব, এত দূরে কে যাবে। কৈলাস শহরে দিলে তো সাংঘাতিক অবস্থা, এখন 2 ঘন্টাতে 2 ঘন্টার মধ্যে কৈলাস শহর আপনি যেতে পারবেন। এই যে একটা অবস্থা, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি অ্যাক্ট ইস্ট পলিসি যেটা বলেছেন, যে যতক্ষণ ধরে অ্যাক্ট ইস্ট পলিসির মাধ্যমে নর্থ ইস্ট এই অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, যে 8টা যে আমাদের প্রদেশ আছে সেটার ডেভেলপমেন্ট যদি না হয় তাহলে আমাদের দেশও কোনোদিন ডেভেলপমেন্ট হবে। আমরাও সেই দিশায় কাজ করছি। আজকে